সরকার সাহায্য না করলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনেরও সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম। শুক্রবার বেলা 11:30টার দিকে এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদে তিনি এই মন্তব্য করেন। বদিউল আলম বলেন, গত 3 নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন। জুমার দিনে শহীদ সাইফুলের জন্য দোয়া চাইলেন অন্তর্বর্তী সরকারের আইন ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য জানান। ফেসবুক পোস্টে তিনি বলেন, পবিত্র জুমার দিনে আমাদের শহীদ ভাই চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামের মাগফিরাত এবং আমাদের সকলের হেদায়েতের জন্য দোয়া করবেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে নতুন এক মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ট্রাম্পের সামর্থ্য নিয়েও কথা বলেন পুতিন। শুধু তাই নয়, রিপাবলিকান এই প্রার্থীর দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে পশ্চিমা বিশ্বের উত্তেজনা বাড়ছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। চুয়াডাঙ্গার দশরায় অভিযান চালিয়ে সেলিম মেহফুজ বিল্টন নামে যুবদল নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতার সেলিম মেহফুজ বিল্টন দর্শনা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট আশহাব আল রাফিদ। ঢাকায় ছবির অন্যতম সুন্দরী নায়িকা সাবরিনা সুলতানা কেয়া বিয়ে করেছেন। বৃহস্পতিবার পারিবারিক আয়োজনে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। কেয়ার স্বামী মোস্তাক কিবরিয়া, তিনি পেশায় একজন ব্যবসায়ী। শুক্রবার কেয়া বলেন, হঠাৎ করেই বিয়েটা করা তেমন কোনো পরিকল্পনা ছিল না। বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছে। আবারও মোস্তাকের মা চাইছিল বিয়েটা হোক। দুই পরিবারের ইচ্ছাতেই বিয়ে হয়েছে। সবাই আমাদের নতুন সংসার জীবনের জন্য দোয়া করবেন, যেন বাকিটা পথ একসঙ্গে পাড়ি দিতে পারি। বার্সেলোনা ক্লাবের 125 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার গালা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সাবেক ক্লাবকে এক আবেগঘন বার্তা পাঠিয়েছেন লিওনেল মেসি। মেসি কেবল বার্সেলোনার ইতিহাসের সেরা নন, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত। ক্যারিয়ারের অধিকাংশ সময় বার্সেলোনা হয়ে খেলেছেন, সমৃদ্ধ করেছেন ক্লাব এবং নিজেকে।